আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁঠালের বিচি আলু দিয়ে শুটকি ভুনা। যেহেতু কাঁঠালের ভরপুর মৌসুম চলতেছে, কাঁঠালের বিচি সব জায়গায় পাওয়া যায়, যেন কাঁঠালের বিচিগুলো নষ্ট না হয়ে যায় সেরকম একটা রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আমি চুলায় বসিয়ে দিলাম প্যান, আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু চড়বড় করে আসছে তখনই আমি তাতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। শুটকিতে কিন্তু রসুন না দিলে ভালো লাগে না খেতে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব, তাই যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ঝালটা যার যার পরিমাণে দিবেন, আমি এখানে 2 চা চামচ দিয়েছি, আমার কাছে ঝাল খেতে ভালো লাগে তাই। আর এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি অল্প তেল ইউজ করেছি, আপনারাও চেষ্টা করবেন অল্প তেল দিয়ে রান্না করার জন্য। দিয়ে দিলাম এখানে 1 বাটি পরিমাণ শুটকি, আমি ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছি। শুটকিটা একটু ভেজে নিব মশলাটাতে। আর এখানে আমি বড় শুটকি নিয়েছি, আপনারা চাইলে ছোট শুটকি দিয়েও রান্না করতে পারেন। তো এখন দিয়ে দিব 1 বাটি পরিমাণ আলু কুচি করে রেখেছিলাম আলু কুচি। আলুটা সামান্য একটু কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, জাস্ট আমি এতটুকু কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব আগে থেকে আমি ক্লিন করে নিয়েছিলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ক্লিন করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা এখন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এই সময় আমি চুলার আঁচ একদমই লো রেখেছি। তো আমি ঢেকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন, আমি কোষ ভালো করে ক্লিন করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরেকটু রান্না করে নিব। চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় শুটকিতে ধনেপাতাটা মানে শুটকি ভুনা করলে ধনেপাতাটা না দিলেই ভালো হয়। আর আপনারা যদি চান অবশ্যই দিতে পারেন। তো দেখুন, নেড়ে চেড়ে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে গেল। আর এই শুটকি ভুনাটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর যারা আমার মতো শুটকি প্রেমিক আছেন তাদের তো কোনো কথাই নেই। তো কেমন হলো কমেন্টের মাধ্যমে একবার জানিয়ে দিবেন, আর অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।